আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম সরকারের পক্ষ থেকে আজ রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান অসম বৈভব, অসম সৌরভ ও অসম গৌরব পুরস্কার প্রদান করা হবে। আজ বিকেল ৩টায় গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য কৃতি ব্যক্তিদের হাতে এই পুরস্কারগুলি তুলে দেবেন। এবছর অসম বৈভব পুরস্কার পাচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। এছাড়া ৬ জন পাচ্ছেন অসম সৌরভ এবং শ্রীভূমির জেলার নজরুল হক সহ আরও ১২ জন ও ৩টি সংগঠনকে অসম গৌরব পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাজ্যের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য আজ থেকে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১২ই এপ্রিল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে এবং আগামী ১৭ই এপ্রিল মনোনয়নপত্রগুলি প্রত্যাহারের অন্তিম দিন ধার্য করা হয়েছে। সেই দিনই এবারে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। রাজ্যে আগামী ২রা ও ৭ই মে দুটি পর্যায়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী ১১ই মে এই নির্বাচনের ভোট গণনা করা হবে। গতকাল গুয়াহাটিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার অলোক কুমার জানান যে প্রথম পর্যায়ে আগামী ২রা মে বরাক উপত্যকার ৩ জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি সহ আপার আসামে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে আগামী ৭ই মে নিম্ন আসাম ও মধ্য আসামে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের জন্য ১,২০,০০০ সরকারি কর্মচারী নিয়োগ করা হবে। তবে ষষ্ঠ তপশিলির অন্তর্ভুক্ত এলাকায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে না। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে সমগ্র রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণ বিধি বলবৎ হয়েছে। এদিকে কাছাড়ের জেলা আয়ুক্ত আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা জারি করেছেন। সে অনুযায়ী কাছাড় জেলা সব সরকারি কার্যালয়ে নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ছুটির দিনেও খোলা থাকবে বলে জানিয়েছেন। এছাড়া জেলা সব সরকারি আধিকারিক ও কর্মচারীদের জেলা আয়ুক্তের অনুমতি ছাড়া সদর দপ্তর ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল আরোহণ প্রকল্পের অধীনে জেলার ৫৬ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়। হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম এবং অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় সহ শিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান লাভ করে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের উপহার স্বরূপ এই ট্যাবলেট প্রদান করা হয়েছে। হাইলাকান্দি জেলার ৬৪টি গ্রাম পঞ্চায়েত ও ২টি পৌরসভায় গতকাল থেকে স্বাস্থ্য ও কল্যাণ শিবির শুরু হয়েছে। আজ অরণ্যপুর এমভি স্কুলে স্বাস্থ্য ও কল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম গতকাল আয়নাখাল চা বাগানে স্বাস্থ্য ও কল্যাণ শিবিরের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত রোগ ব্যাধি হলে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকতে সবাইকে পরামর্শ দিয়েছেন। শ্রীভূমি পৌরসভার সভাপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি শহরের ব্যবসায়ী যারা দোকানের সম্মুখে ফুটপাত ও রাস্তার উপর জিনিসপত্র রেখে ব্যবসা করছেন, যার ফলে শহরে জনগণের ফুটপাতের উপর দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগামী ৩ দিনের মধ্যে নিজ নিজ দোকানের সামগ্রী ভিতরে রেখে ব্যবসা চালাতে আহ্বান জানিয়েছেন। অন্যথায় পৌরসভা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। শিলচর রাধামাধব কলেজের বাণিজ্য বিভাগের উদ্যোগে গতকাল দেওয়াল পত্রিকা কমার্স উইন্ডোর উন্মোচন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী কমার্স উইন্ডোর ৭ম সংখ্যার উন্মোচন করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, বাণিজ্য বিভাগের প্রধান ডক্টর রূপম রায় প্রমুখ বক্তব্য রাখেন। দ্বিতীয় পুলিন্দাস ট্রফি অনূর্ধ্ব-14 আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণ আসাম জোনের বি গ্রুপের আজকের খেলায় হাইলাকান্দি দল খেলবে শিলচর দলের বিরুদ্ধে। শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় হাইলাকান্দি দল ২ উইকেটে বিজয়ী হয়েছে। গতকালের খেলায় শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা টসে জিতে প্রথমে ব্যাট করে ২৪ ওভার ৫ বলে ১০ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে হাইলাকান্দি দল ৩৭ ওভার ১ বল খেলে ৮ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ
এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।